আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বুটের দিন বুট দিতে না গিয়ে কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, কি কি খেলাম, সব কিছু নিয়েই থাকছে আজকের পুরো ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম নানু বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কেননা আমার আম্মু হলো নানু বাড়ির এলাকার ভোটার, তাই ওইখানেই যাচ্ছিলাম আম্মুর সাথে। কিন্তু যাওয়ার সময় দেখলাম রাস্তা পুরোটা একদম ফাঁকা। আমার তো ঈদ ঈদ ফিল হচ্ছিল, কেননা কখনো এরকম রাস্তা খালি থাকে না, সব সময় জমজমাট থাকে। বুট উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছিলাম। আমরা সব কাজিনরা একসাথে থাকলে কিছু না কিছু করতে হবে, তাই আমরা সবাই মিলে ভাবলাম আমার নানু বাড়ির পাশে একটা সাগর পাড় আছে, আমরা সবাই মিলে ওইখানে যাব। গেছিলাম সাগর পাড়ে, কিন্তু আমাদের সমুদ্র প্লাস পাহাড় সব কিছুরই অ্যাডভেঞ্চার একসাথেই হয়ে গেছে। উপরে উঠতে উঠতে আমরা পুরো হাঁপাই গেছি। তারপরে যে দৃশ্যটা দেখলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল দৃশ্যটা। প্রথমে উপর উঠছিলাম, তারপরে সবাই মিলে নিচে নামছিলাম। পুরোই পাহাড়ের ফিলিং আসছিল, খুব মজাও লাগছিল। আর আমরা কাজিনরা যেখানে থাকি সেখানে তো ফান চলে। এই সাগর পাড়টা পুরো সি বিচের মতো হয়ে গেছে, একদম জমজমাট। আগে কিন্তু এত জমজমাট ছিল না। এত কিছু দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি, কেননা সাগর পাড়ে অনেক দিন পরে আসছি। সাগর পাড়ে শুধু খেলার মাঠ ছিল আগে, কিন্তু এখন অনেক সুন্দর করেছে, তাই ভালোও লাগছিল সবার। পাথর দিয়ে নিচে নামতে তো নাজেহাল অবস্থা হচ্ছিল আমাদের। আমি আর আফু কোনো মতে নেমে গেছি, কিন্তু নাইলা জেসিকা একদমই নামতে পারছিল না। এরা দুজন একটা একটা কাণ্ড করছিল, আর আমি আর আফু এত হাসছিলাম, ওদের অবস্থা দেখছিলাম। আর আমি এই সুযোগে ওদের একটা ভিডিও করে নিলাম। দুইজনেই মানে এত ভয় পাচ্ছিল নিচে নামতে, ওদের অবস্থা দেখে খুব খারাপও লাগছিল, আবার হাসিও পাচ্ছিল। খুব দুষ্টুমি করার পর ওদেরকে আমরাই আনতে গেলাম, কেননা এরা নিজে থেকে নামতে পারছিল না, অনেক ভয় পাচ্ছিল। কিন্তু সাগর পাড়ে এসেও আমাদের একটা আফসোস থেকে গেল, কেননা এখানে দেখছিলাম বিভিন্ন রকমের খাবার বিক্রি করছে। এত মজার মজার খাবারের গ্রান যখন আসছিল, তখন এত খেতে ইচ্ছে করছিল। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা কেউই টাকা আনি নাই, তাই এখান থেকে কিছু ট্রাই করাই হলো না। সেই আফসোস নিয়ে আমরা বসেছিলাম সাগর পাড়ে, সমুদ্র দেখছিলাম। আর তখনের ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আর ছবিও কিন্তু খুবই সুন্দর সুন্দর আসছিল। তাই আমরা সবাই মিলে সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছিলাম। এত সুন্দর ওয়েদার প্লাস ভিউতে আমাদের কাজিনদের কোনো ভিডিও হবে না, তাতে একদমই অসম্ভব ব্যাপার। কেননা আমরা ভিডিও করতে অনেক বেশি পছন্দ করি, তাই আমরা কিছু মজাদার ভিডিও করে নিচ্ছিলাম। ভিডিওগুলো করার সময়ও কিন্তু আমরা খুবই মজা করছিলাম, খুবই হাসাহাসি করছিলাম, আর বলছিলাম কে কোন দিক দিয়ে যাবে। দেখেন সবাই কত মজা করছি, আমরা পুরা ছোট বাচ্চার মতো হয়ে গেছিলাম বিচে গিয়ে। আর সমুদ্রের ঢেউ দেখেন কত সুন্দর, একদম বড় বড় ঢেউ আসছিল, দেখে কিন্তু ভয় লাগছিল। তাই আমরা কেউ পানিতে নামি নাই, কেননা আমাদের মধ্যে কেউই সাঁতার পারে না। শুধু এমনি চড়ে হাঁটছিলাম আর ভিউটা এনজয় করছিলাম। সমুদ্র পাড়ে হাঁটতে হাঁটতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে আমরা টেরই পেলাম না। তারপর সবাই মিলে বাড়ি চলে গেলাম। ঘরে গিয়ে দেখি মামা নাস্তা এনেছে, তো নাস্তা করলাম, চা খেলাম, সাথে মামি চিপসও বেজে দিছিল। আর আমরা সবাই টিভি দেখতে দেখতে চিপস এনজয় করছিলাম। চিপস খেতে খেতে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। নানু বাসায় গেলে কখন যে সময় কেটে যায় আমি বুঝতেই পারি না। তারপর মামি টেবিলের মধ্যে রাতের খাবার বাড়তে শুরু করলো। রাতের খাবার ছিল কলিজা ভুনা, তারপর কাটা মাছ, সাথে ছিল শিম, শুটকি মাছ, নারিকেলা মাছ, আর ছিল ভাত। আল্লাহ হাফেজ।